আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি। দোকানদার বলেছেন, বাকিতে নিলে ৬০,০০০ আর নগদে নিলে ৳৫০,০০০ লাগবে। এভাবে ক্রয়-বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যেকোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে। এভাবে যদি বিক্রয় করা হয়, বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে যেই মজলিসে ক্রয়-বিক্রয়ের চুক্তি হবে, সে মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। মহিলাদের দাওয়াতি কাজ করার পদ্ধতি জানতে চাই, আর মহিলারা দাওয়াতি কাজ না করলে কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াহ। অর্থাৎ ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং অভিভাবক। তারা উভয়ই সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখান থেকে বোঝা যায় যে নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে তার সীমাবদ্ধতাটাকে মাথায় রেখে দাওয়াতি কাজ করবেন। একজন নারী, তিনি তার পরিবারের সদস্য, তার ছেলে মেয়ে যারা তার অধীনস্থ, তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটা তার জন্য কর্তব্যের অংশ হয়ে যায়। কখনো কখনো তার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করাটা তার জন্য উত্তম এবং জায়েজের বিষয় হয়। আবার মাহরাম ছাড়া দূরে সফরে গিয়ে দাওয়াতি কাজ করে সেটা নিষিদ্ধ হয়। এটা নির্ভর করে অবস্থার উপরে। তবে পুরুষদের জন্য যেরকম দাওয়ার কাজ মানুষকে ভালো কাজের প্রতি, কল্যাণের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে এবং আখিরাতে জান্নাতের দিকে আহ্বান করার এই কাজটি পুরুষের জন্য যেমন সওয়াবের, মেয়েদের জন্য সওয়াবের। তবে মেয়েরা মেয়েদের অঙ্গনে দাওয়াতি কাজ করবেন এবং সকল প্রকার ফিতনা এবং শরিয়ার পর্দা বিষয়ক যে সতর্কতা আছে এবং বিধিবিধান আছে, সেগুলোকে মাথায় রেখে মেনটেন করে তারপর তাকে এই দাওয়াতি কাজ করতে হবে।